আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আ'মালাকুম। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাকে দীর্ঘদিন পর এই উজাইমি কোম্পানিতে আসার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরগাহে জানাই লাখো কোটি সুজুদ ও শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে সবচেয়ে বেশি যে জুলুমটা করা হয়, সেই জুলুমটা হলো আল্লাহ তাআলার হক যখন নষ্ট করা হয়। অর্থাৎ আল্লাহ তাআলার হক হলো একমাত্র তারই উপাসনা করতে হবে। এরপর দ্বিতীয় যে জুলুমটা হয় সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক যদি নষ্ট করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক হলো আমরা তার আনুগত্য করব, আমরা তার কথা মেনে চলব। তিনি যেই পদ্ধতিতে আমাদেরকে ইবাদত করতে বলেছেন সেই পদ্ধতিতে আমরা ইবাদত করব। তিনি যে সকল ইবাদতগুলি করেছেন আমরা শুধুমাত্র সেই সকল ইবাদত করব, নতুন কোনো ইবাদত ধর্মের মধ্যে প্রচলন ঘটাবো না। যদি আমরা ঘটাই, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক নষ্ট করা হয়, যেটাকে আমরা ইসলামী পরিভাষায় বিদআত বলতে পারি। সুতরাং এই বিদআত আমাদেরকে অবশ্যই পরিহার করতে হবে, আমাদেরকে সুন্নতের উপর অটল থাকতে হবে। এই সুন্নতের উপর আমাদেরকে অবশ্যই অটল থাকতে হবে। আর ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আপনাদের মাঝে কোম্পানিতে ইনশাআল্লাহ প্রতি সপ্তাহে শনিবারে আসার চেষ্টা করব। শনিবারে ইনশাআল্লাহ আসার চেষ্টা করব। আর যখন যে বিষয়ে আলোচনা করব, এই আলোচনা শেষ হওয়ার পর ইনশাআল্লাহ একটা পরীক্ষা হবে এবং পরীক্ষায় যারা ভালো ফলাফল করবে তাদেরকে পুরস্কৃত করা হবে। অর্থাৎ এখন থেকে ইনশাআল্লাহ বিদআত সম্পর্কে আলোচনা করব। বিদআতের আলোচনা যখন শেষ হবে, শেষ সপ্তাহে ইনশাআল্লাহ একটা পরীক্ষা হবে। তো এখন থেকে ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে যে বিদআত রয়েছে, বিদআত সম্পর্কে আলোচনা করব। বিদআত কাকে বলে, বিদআত কিভাবে চেনা যায়, বিদআত কত প্রকার, এরপর বিদআতের সম্পর্কে কোরআন এবং হাদিসে যে সমস্ত তিরস্কার জানানো হয়েছে, এই নানান বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। আজ যেহেতু প্রথম দিন, আমরা বিদআতের সংজ্ঞা জানব। বিদআত কাকে বলে? বিদআতের সংজ্ঞা আলেমগণ বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, কুল্লু তরিকাতিন মুহতারিআতিন ফিদ-দীন তুলাহি শারিআ তুকসাদু বিহাল মুবালাগাতু বিত-তাআব্বুদি লিল্লাহ। যে বিদআত করা হয় ওই কাজটাকে এমন পদ্ধতিতে, যে পদ্ধতিটা ধর্মের মধ্যে নতুন প্রচলন করা হয়েছে, যার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার উপাসনা করা। তাই আল্লাহ তাআলার উপাসনার জন্য ধর্মের মধ্যে নতুন কোনো পদ্ধতি চালু করার নাম হলো বিদআত। এটা বলেছেন ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, কুল্লু মা খালাফাল কিতাব ওয়াস সুন্নাহ ওয়াল ইজমা' মিন আল-ই'তিকাদাত ওয়াল ইবাদাত। ইবাদত এবং আকীদা, বিশ্বাস স্থাপন করার ক্ষেত্রে যে সকল ইবাদত এবং যে সকল আকীদা মানুষ কুরআন এবং সুন্নাহ এবং ইজমা'র বিপরীত আকীদা পোষণ করে, বিপরীত ইবাদত করে, সেটাকে বিদআত বলা হয়। অর্থাৎ কুরআনের বিপরীত, হাদিসের বিপরীত অথবা ইজমা'র বিপরীত কোনো বিশ্বাস স্থাপন, আকীদা পোষণ করা অথবা কোনো ইবাদত করাকে বিদআত বলা হয়। এটা বলেছেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। এরপর আমরা যদি দেখি আসলে প্রকৃতপক্ষে বিদআতটা কাকে বলে, অর্থাৎ এমন একটা সংজ্ঞা, যে সংজ্ঞার মাধ্যমে আমরা বিদআত চিহ্নিত করতে পারবো যে এই জিনিসটা বিদআত। এমন একটা পরিচিত এবং পরিপূর্ণ একটা বিদআতের সংজ্ঞা হলো কুল্লু কওলিন আও ফি'লিন আও ই'তিকাদিন লা ইয়াদুল্লু আলাইহি দালিলুন শারঈয়্যুন লা মিন কিতাবিন ওয়ালা মিন সুন্নাতিন ওয়ালা মিন ইজমা'। যে সকল কথা, কাজ এবং বিশ্বাস, যে সকল কথা
কথা এবং আকিদাকে বিদাত বলা হয়। তাহলে এই সংজ্ঞা অনুযায়ী আমরা জানলাম বিদাত তিন প্রকার, অর্থাৎ মানুষের বিভিন্ন সময় কথা বলে, কিছু কথা আছে যে কথাগুলি বিদাত, বিদাতি কথা। এরপরে দ্বিতীয় পর্যায়ে আমরা জানলাম আমার কিছু কাজ আছে, ইবাদত আছে, যে ইবাদত করলে সেটা বিদাত হবে। এরপর 3 নম্বর হলো যে কিছু বিশ্বাস আছে, আমরা আকীদা পোষণ করি বা মানুষ আকীদা পোষণ করে এমন জিনিস, অর্থাৎ এটা হলো অন্তরের বিষয়। একটা হলো অন্তরের বিষয়, একটা হলো মুখে জবানের বিষয়, একটা হলো কাজে বাস্তবায়ন করা বিষয়। তাহলে এই বিদাতটাই তিন প্রকার হয়ে থাকে। আমরা যদি এখন উদাহরণ সহ বলি দু একটা, যে প্রথম বিদাত যে কওলি, কথার মাধ্যমে মানুষ বিদাতি কথা বলে থাকে। তার মধ্যে অন্যতম হলো যেমন জাহমিয়ারা বলে থাকে যে আল্লাহ তাআলার কোনো সিফাত নেই, আল্লাহ তাআলার সিফাত যে গুণাগুণ আছে, বৈশিষ্ট্য আছে, আল্লাহ তাআলার যে জাতগত সত্তাগত কিছু অঙ্গ প্রত্যঙ্গের কথা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন, হাদিসে উল্লেখ করেছে। জাহমিয়ারা এটাকে অস্বীকার করে যে আল্লাহ তাআলার সিফাত নেই, অর্থাৎ সত্তাগত যে সকল সিফাত এবং গুণাগুণগত যে সকল সিফাত, সেই সিফাতগুলি অস্বীকার করে। কেন অস্বীকার করে? কারণ তারা মনে করে আমরা যদি আল্লাহ তাআলার ক্ষেত্রে হাত সাব্যস্ত করি তাহলে যেন তাসবিহ দেওয়া হয়ে গেল মানুষের হাত আল্লাহ তাআলার সমান, এমনটা বলা আবশ্যক হয়ে যায়। এই কারণে তারা অস্বীকার করে। কিন্তু এটা আবশ্যক নয়, কারণ আমরা মুসলিমরা আকীদা পোষণ করি আল্লাহ তাআলার হাত মানুষের মতো নয়, বরং আল্লাহ তাআলার জন্য যেমন উপযুক্ত অনুরূপ আল্লাহ তাআলার হাত রয়েছে। এরপর কথাগতভাবে বিদাতের একটা উদাহরণ হলো আল-মুতিহিয়া, খাওয়ারিজদের একটা দল, যারা বলে থাকে এই যে হজ, আমরা এই সামনে আমাদের হজ, তো এই হজটা জায়েজ আছে পুরা বছর হজ করা জায়েজ, নাউযুবিল্লাহ। অর্থাৎ আমরা জানি শাওয়াল, যুলকাদা, যুলহিজ্জা মাসের কয়েকদিন, এই 3 মাসকে হজের মাস বলা হয়। কিন্তু তারা বলেছে হজ সারা বছর করা। এই যে কথাটা তারা বলল, এই কথার তো কোনো দলিল নেই, এটাই হলো কথাগতভাবে বিদাত। এরপর কাজের ক্ষেত্রে যে বিদাত, যেমন আমরা জানি রজব মাসের 27 তারিখ মানুষ নামাজ আদায় করে। কেন? কারণ হিসেবে তারা বলে যে 27 তারিখে মেরাজ হয়েছে, অথচ এই 27 তারিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ইবাদত করেন না। তাহলে এই যে ইবাদতটা নতুন চালু করলো 27 তারিখে, এটা হলো বিদাত। তাহলে এইভাবে আমরা বিদাতটা জানলাম, যে সকল কথা, কাজ এবং বিশ্বাস কোরআন এবং হাদিস এবং ইজমার মাধ্যমে সাব্যস্ত হয় নাই, সেটাকে বিদাত বলা হয়। এখন আমরা জানবো যে এই বিদাত আসলে কোরআন এবং হাদিসে বিদাত সম্পর্কে যে তিরস্কার করা হয়েছে, ঘৃণা করা হয়েছে, সেই শুধুমাত্র আজকে শুধুমাত্র কোরআনের আয়াতগুলি আমরা জানবো। যেহেতু অনেক হাদিস রয়েছে এই বিদাতের বিরুদ্ধে, সেগুলি ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আমরা বলবো। কোরআনের আয়াতের ক্ষেত্রে প্রথম যে আয়াত উল্লেখ করতে চাই, মহান রব্বুল আলামিন সূরা হুজুরাতের 1 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, হে মুমিনগণ তোমরা আল্লাহ এবং তার রাসূলের অগ্রগামী হইও না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, লা তাকুলু খিলাফাল কিতাবি ওয়াস সুন্নাহ, তোমরা আল্লাহ তাআলা এবং তার রাসূলের অগ্রগামী হয়ে না। এর অর্থ হলো তোমরা কোরআন এবং হাদিসের বিপরীত কোনো কথা বলো না। অর্থাৎ লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহ, আল্লাহ তাআলার অগ্রগামী হয়ে না। অর্থাৎ আল্লাহ তাআলা যে কোরআন অবতীর্ণ করেছেন, এই কোরআনের বাহিরে কোনো আমল তোমরা করো না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগ্রগামী হয়ে না, অর্থাৎ তিনি যে সকল হাদিস নিয়ে এসেছেন, তিনি যে সকল আমল করেছেন, এই আমলের বাহিরে তোমরা কোনো আমল করো না। তাহলে বিদাতকে আমাদেরকে বর্জন করতে বলা হয়েছে এবং আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে বলা হয়েছে। মহান রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 32 নম্বর আয়াতে বলেছেন, কুল
أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين। এই নবী আপনি বলুন যে তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, যদি তোমরা আনুগত্য না করো, তার বিরোধিতা করো, তাহলে জেনে রেখো যে আল্লাহ তাআলা কাফেরদেরকে পছন্দ করেন। তার মানে আমরা এই আয়াত থেকে বুঝতে পারি যদি কোনো ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য পরিহার করে সে যেন কাফের হয়ে যায়। তাহলে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে হবে, ধর্মে কোনো প্রকার নতুনত্ব আবিষ্কার করা যাবে না। মহান রব্বুল আলামিন সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুফসিদু আ'মালাকুম। হে মুমিনগণ, তোমরা আল্লাহ তাআলার আনুগত্য করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, আর তোমাদের আমলনামাকে ধ্বংস করো। এই আয়াত থেকে বোঝা যায় যদি কোনো ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য না করে, নিজের মন মতো কোনো ইবাদত করে, কোনো আকীদা পোষণ করে, কোনো কথা বলে, তাহলে সেই ব্যক্তির আমলনামা বরবাদ হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। এছাড়াও মহান রব্বুল আলামিন আমাদেরকে আরো সতর্ক করেছেন যে আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করা। এই যে আয়াত বলা হয় আমলনামা বাতিল হয়ে যাবে, আমলনামা কখন বাতিল হয়? যখন কোনো ব্যক্তি কাফের হয়ে যায়, ঈমান হারায়। মহান রব্বুল আলামিন সেই ব্যাপারেও সতর্ক করে দিয়েছেন সূরা নূরের 63 নম্বর আয়াতে, ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসীবাহুম ফিতনাতুন আও ইউসীবাহুম আযাবুন আলীম। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের বিরোধিতা করে, অবাধ্য হয়, তারা যেন সতর্ক হয় যে আল্লাহ তাআলা তাদেরকে ফিতনায় ফেলবেন অথবা তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি প্রদান করবেন। আল্লাহ তাআলা যে আয়াতে বললেন তুসীবাহুম ফিতনা, তাদেরকে ফিতনা গ্রাস করবে, এর অর্থ কি? এর অর্থ হিসেবে ইমাম যাহহাক রাহিমাহুল্লাহ, ইবনে যায়েদ রাহিমাহুল্লাহ তারা বলেছে কুফরি, অর্থাৎ আল্লাহ তাআলা এই ব্যক্তিকে ঈমান হারা করে দেবেন, সে কুফরিতে লিপ্ত হয়ে যাবে। কারণ বান্দাদের অন্তর আল্লাহ তাআলার বাইনা ইসবাঈন মিন আসাবির রহমান, আল্লাহ তাআলা দুই আঙ্গুলের মাঝে আল্লাহ যেভাবে যান অন্তরকে পরিবর্তন করেন। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করবেন আর আল্লাহ তাআলা আপনাকে পুরস্কৃত করবেন না, বরং ফিতনায় ফেলবেন, এমন ফিতনায় যে আল্লাহ তাআলা আপনাকে ঈমান হারা করে ফেলবেন। যাহহাক রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, ইউতবাউ কলবু আলা ইয়াহমানু আই আলা ইয়াহমানু আন ইয়াযহারা বিলিসানিহিল কুফর। অত বড় যে এই ব্যক্তির অন্তর আল্লাহ তাআলা বহর দ্বারা অঙ্কিত করবেন, এর ফলে এই ব্যক্তি কুফরি বাক্য মুখে উচ্চারণ করা থেকে নিরাপদ হবে না, ফলে তার পর্দা উড়িয়ে দেওয়া হবে। অর্থাৎ কুফরি বাক্য যদি তার মুখে উচ্চারিত হয়, ইসলামী আইন অনুযায়ী সে মুরতাদ হিসেবে তাকে হত্যা করা হবে। অর্থাৎ এমন বড় ফিতনায় ফেলবেন আল্লাহ তাআলা যদি কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের বাইরে যায়, অর্থাৎ ওই ব্যক্তি কখনোই মুমিন না। মহান রব্বুল আলামিন সূরা নিসার 65 নম্বর আয়াতে বলেছেন, আলা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাযাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। সেই রবের শপথ, আপনার রবের শপথ যে তারা কখনোই মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আপনি তাদের মাঝে বিবাদকার বিষয়ে যে ফয়সালা দিবেন সেটা তারা মেনে না নেবে। যদি তারা আপনার ফয়সালাকে মেনে না নেয়, তারা কখনো মুমিন হবে না। সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাযাইত, আপনি যে ফয়সালা দিয়েছেন সেই ফয়সালা পাওয়ার পর তারা অন্তরে আর কোনো দুঃখ বেদনা রাখবে না, বরং তারা ওয়াইসাল্লিমু তাসলিমা, তারা আপনার এই ফয়সালাকে মাথা পেতে মেনে নেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো বিধিবিধান দেন, যদি কোনো আইন প্রণয়ন করেন, আমাদেরকে সেটা
করা হবে না, বরং কিয়ামত দিবসে প্রশ্ন করা হবে। মহান রব্বুল আলামিন সূরা কাসাসের 65 এবং 66 নম্বর আয়াতে বলেছেন, ওয়া ইয়াউমা ইউনাদিহিম ফায়াকুলু মাযা আজাবতুমুল মুরসালিন ফাআমিয়াত আলাইহিমুল আহবাব ইয়াওমাইযিন ওয়া হুম লা ইয়াতাসাআলুন। যে তাদেরকে কিয়ামত দিবসে ডেকে ঘোষণা দেওয়া হবে, আহ্বান করা হবে যে তোমরা নবীদের ডাকে কতটুকু সাড়া দিয়েছিলে। তখন সেদিন তাদের আর কোনো প্রত্যুত্তর থাকবে না, অর্থাৎ যারা নবীগণের অনুসরণ করে না তাদের কোনো উত্তর থাকবে না। সেদিন তাদের মুখে মোহর মেরে দেওয়া হবে, পরস্পর তখন একজন আরেকজনের সাথে আর জিজ্ঞাসাবাদ করতে পারবে না। অর্থাৎ কিয়ামত দিবসে তাহলে নবীগণের আনুগত্যের সম্পর্কে যেহেতু আমাদেরকে প্রশ্ন করা হবে, সুতরাং নবীগণের আনুগত্য করতে হবে। নবীগণের দেওয়া বিধিবিধানের বাহিরে কোনো নতুনত্ব, কোনো বিধিবিধান ধর্মের মধ্যে প্রচলন ঘটানো যাবে না, অর্থাৎ ভেজাল সৃষ্টি করা যাবে না। মহান রব্বুল আলামিন আরো বলেন সূরা আনআমের 159 নম্বর আয়াতে, এই আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে এই নবীগণের অনুসরণ করার কথা বলেছেন। আর 153 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা তাত্তাবিউস সুবুল, তোমরা নানাবিধ পথ অনুসরণ করো, অর্থাৎ নবী রাসূলগণের দেখানো সরল সঠিক পথ অনুসরণ করো। আর নানাবিধ ডানে বামে যে সকল পথ রয়েছে সেই সকল ভ্রান্ত পথে অনুসরণ করো না। এই আয়াতের ব্যাখ্যায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, মুজাহিদ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে এর অর্থ হলো আল বিদআ ওয়া শুবহাত, তোমরা যে সকল বিদআত আছে সেই বিদআতের অনুসরণ করো না। ওয়া শুবহাত, যে সকল সংশয় রয়েছে বা অনেক আছে মানুষের মাঝে সংশয় সৃষ্টি করে অসসারে, এই সকল সংশয় বিষয় এবং বিদআতের তোমরা অনুসরণ করো। মহান রব্বুল আলামিন এই যে সকল ব্যক্তিরা ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া'আন লাস্তা মিনহুম ফী শাই', নিশ্চয়ই যারা এই ধর্মকে বিভিন্ন ভাগে বিভক্ত করেছে এবং তারা নিজেরাও বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে গেছে, আপনি তাদের অন্তর্ভুক্ত নন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যায় আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেছিলেন, হুম আসহাবুল বিদআ ওয়া আসহাবুল আহওয়াই লাসতু মিনহুম আনা বারীউম মিনহুম ওয়া হুম বুরাআ। এই আয়াতে আল্লাহ তাআলা বললেন, যারা বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে গেছে, ধর্মের বিভাগ সৃষ্টি করেছে, আপনি তাদের অন্তর্ভুক্ত নন। তারা হলো যারা বিধান সৃষ্টি করেছে ধর্মে, তারা। আর আমাকে বলা হয়েছে আমি তাদের অন্তর্ভুক্ত নয় এবং এই সকল ব্যক্তিরাও আমার অন্তর্ভুক্ত নয়, এবং কিয়ামত দিবসে তাদের কোনো তওবা, অর্থাৎ পৃথিবীতে তাদের কোনো তওবা কবুল করা হবে না, পরকালে তাদেরকে ক্ষমা করা হবে। তাহলে এই আয়াতে বলা হলো যারা বিদাতি তাদের সাথে আপনার কোনো সম্পর্ক, নিশ্চয়ই মুমিনদেরও কোনো সম্পর্ক থাকবে না। যারা বিধান করে, যে সকল বিধান রয়েছে সেই বিধানগুলি আমাদের অবশ্যই বর্জন করতে হবে, পরিহার করতে হবে। এই বিধানে যে সকল ব্যক্তিরা বিধান সৃষ্টি করেছিল ইসলামিক অথবা ইসলামের পূর্বে, আল্লাহ তাআলা তাদের কথাও পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, তাদেরকে তিরস্কার করেছেন, ধিক্কার জানিয়েছেন। যেমন মক্কার কুরাইশরা, মহান রব্বুল আলামিন সূরা শুরা 21 নম্বর আয়াতে বলেছেন, আম লাহুম শুরাকা শারআউ লাহুম মিনাদ দীনি মা লাম ইয়া'যান বিল্লাহ, তাদের কি অসংখ্য মাবুদ রয়েছে, অসংখ্য শরীক রয়েছে, যারা আল্লাহ তাআলা যে বিষয়ে অনুমতি দেয় নাই সেই বিষয়ে তারা ধর্ম প্রণয়ন করে, ধর্মীয় আইন কানুন বিধিবিধান রচনা করে, এমন কোনো কি শরীক রয়েছে তাদের? অর্থাৎ মক্কার কুরাইশরা নানান বিভিন্ন ধরনের আহকাম বিধিবিধান তারা নিজেদের মধ্যে প্রচলন করেছিল আল্লাহ তাআলার। মহান রব্বুল আলামিন সেগুলো উল্লেখ করেছেন, মা জাআলাল্লাহু মিন বাহিরাতিন ওয়ালা সাইলাতিন ওয়ালা ওয়াসিলাতিন ওয়ালা হাম ওয়ালাকিন্নাল্লাযীনা কাফারু ইয়াফতারুনা আলাল্লাহি আল-কাযিব ওয়া আকতারুহুম লা ইয়াকিলুন। মহান রব্বুল আলামিন সূরা তাওবার 31 নম্বর আয়াতে বলেন, আল্লাহ তাআলা তাদের জন্য বাহিরা নির্ধারণ করেন নাই,
এটি চারটি পরিভাষা। মক্কার কুরাইশরা এই চারটি পরিভাষা ব্যবহার করত উটের ক্ষেত্রে। প্রথম যেটা বলা হয়েছে বাহিরা বলা হয় যে মক্কার কুরাইশরা তারা দুধ দুধ যে সকল দুধ দেয় এই উটনির মধ্য থেকে তারা কোনো কোনো উটকে নির্ধারণ করে দিত যে এই উটের দুধ শুধুমাত্র আমাদের দেবতার নামে উৎসর্গ করা হবে, কোনো মানুষ ভক্ষণ করবে না। এইভাবে তারা এই উটনির দুধটা তাদের দেবতার নামে উৎসর্গ করবে। আল্লাহ তাআলা বললেন মা জাআলাল্লাহু মিন বাহিরা, আল্লাহ তাআলা এই ভাবে কোনো বিধান প্রদান করেন, অর্থাৎ আমি বিধান দিই নাই যে তোমরা দেবতার নামে উটনির দুধ উৎসর্গ করো, এটা আমি দিই। এরপরে বললেন সাহিবা বলা হয় যে কিছু কিছু উট তারা দেবতার নামে ছেড়ে দিল, তার পিঠে চড়াটা আরাম করবে, এই উটের পিঠে চড়া যাবে না, এই উটকে দেবতার নামে ছেড়ে দেওয়া হবে। এই উট যেখানে ইচ্ছা সেখানে গিয়ে মানুষের ক্ষেতের ফসল নষ্ট করবে, তাতেও কোনো সমস্যা নেই, কিন্তু এই উটকে কেউ কোনো প্রকার কষ্ট দিতে পারবে। এইভাবে তারা দেবতার নামে উট ছেড়ে দিল, যার পিঠে চড়া নিষেধ ছিল। এরপর আল্লাহ তাআলা বললেন আমি এই জাতীয় কোনো বিধান প্রদান করি না। এরপরে বললেন বলা ওসিলা বলা হয় যে কোনো একটা উটনি যদি উপর্যুপরি ভাবে লাগাতার ভাবে একাধারে একাধিক মাদি বাচ্চা প্রসব করে, অর্থাৎ 1 থেকে 5টা মাদি বাচ্চা দিয়েছে, এর মাঝে কোনো পুরুষ বাচ্চা প্রসব করে, অথবা 1 থেকে 10 পর্যন্ত নারী বাচ্চা প্রসব করেছে, এর মাঝে কোনো পুরুষ বাচ্চা প্রসব করে, তখন তারা এই উটনিকে দেবতার নামে ছেড়ে দেবে। আল্লাহ তাআলা বললেন যে আমি এই জাতীয় কোনো বিধান প্ররোচনা করি না। এরপরে তারা আকিদা পোষণ করত হাম বলা হয় যে পুরুষ উটের মাধ্যমে তারা প্রজনন করত। প্রজনন শেষে অর্থাৎ একাধিক প্রজনন করার পর তারা এই পুরুষ উটটাকে তারা দেবতার নামে ছেড়ে দেবে। আল্লাহ তাআলা বললেন এই জাতীয় 4টি বিধানের কোনো বিধানই আমি প্রদান করি না, বরং তারা আল্লাহ তাআলার নামে মিথ্যা রচনা করে, অর্থাৎ আল্লাহ তাআলার নামে তারা দাবি করতে যে আল্লাহ তাআলা এই বিধান দিয়েছে, সুতরাং আমাদেরকে মানতে হবে। কিন্তু আল্লাহ তাআলা বললেন তাদের অধিকাংশই আল্লাহ তাআলার উপর মিথ্যা বলে, আর তারা উদ্ভাবন করে না যে তারা মিথ্যা বলতেছে আল্লাহ তাআলার উপর। এইভাবে তারা বিধান প্রচলন করেছিল। আল্লাহ তাআলা এই যে বিধানটা প্রচলন হলো কুরাইশদের মধ্যে, যে ব্যক্তি প্রচলন করেছিলেন তার নাম হলো আমর ইবনে আমির আল-খুজাই। এই ব্যক্তির পরিণাম কি হয়েছিল? সহিহ বুখারী 4623 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাআইতু আমর ইবনে আমির আল-খুজাই ইয়াজুরু কুসবাহু বিন-নার ওয়া কানা আউয়াল মান সাইয়াদা সাওয়া। আমি আমর ইবনে আমির আল-খুজাইকে জাহান্নামের মাঝে তার নাড়িগুলি বেরিয়ে গেছে, এই নাড়িগুলি সহ তাকে জাহান্নামের মাঝে নাড়িগুলি টানতে দেখেছি, এই নাড়িগুলি চারপাশে সে ঘুরপাক খাচ্ছে, এই অবস্থায় আমি দেখেছি। মেরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এইভাবে দেখেছে, কেননা সে আউয়াল মান সাইয়াদা সাওয়া। এই যে বিধানের কথাগুলি বলা হলো এইগুলি বিধান সে প্ররোচনা করেছে। তাহলে বিধান যদি কেউ ব্যক্তি করে ইসলাম ধর্মে, তার শাস্তি কিন্তু এর চেয়ে বেশি জঘন্য হবে। এরপর তাহলে এখানে মক্কার কুরাইশদের আল্লাহ তাআলা নিন্দা জানিয়েছেন যারা তাদের ধর্মের মাঝে আল্লাহ তাআলার নামে মিথ্যা ধর্ম প্রচলন করেছিল, এই কারণে। এরপর ইহুদি খ্রিস্টানরা তারাও তাদের ধর্মে বিদআতের প্রচলন করেছিল, আল্লাহ তাআলা তাদেরও নিন্দা করেছেন। ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবান মিন দুনিল্লাহ, তারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তাদের যে সকল পাদ্রী আছে, খ্রিস্টান পাদ্রী এবং ইহুদি পাদ্রী, তাদেরকে তারা রব হিসেবে গ্রহণ করে। সূরা তাওবা 31 নম্বর আয়াত, এই আয়াতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাঠ করলেন, আলী ইবনে হাতিম আত-তায়ী, আপনারা জানেন হাতিম গায়ের নাম জানেন, তিনি সবচেয়ে দানবী হিসেবে পরিচিত। সেই ব্যক্তির ছেলে আলী, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি
তোমার চেয়ে আমি বেশি জানি ওই ধর্ম সম্পর্কে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন তিনি বললেন, আপনি আমার ধর্ম সম্পর্কে বেশি জানেন? বললেন, না। তুমি কি আলাস্তা মিনাল রুকুসিয়্যা তা'খুযু মিন আরবা'in নাস, তুমি রুকুসিয়াদের অন্তর্ভুক্ত না? অর্থাৎ ধরেন আমরা এখানে আছি, এখানে আমাদের অধিকাংশই হানাফি মাযহাবের অনুসারী। তো এখন কোন একজন খ্রিস্টান সে এসে যদি আমাদেরকে বলে মুসলিম, এটা তো জানি আমরা সবাই মুসলিম, কিন্তু কেউ যদি এসে বলে দেয় যে আপনারা যারা এখানে উপস্থিত আছেন সবাই হানাফি মাযহাবের অনুসারী, তাহলে এটা অবাক হওয়ার বিষয়। কারণ একজন ভিন্ন ধর্মের ব্যক্তি এসে আমাদের মাঝে যে এই হানাফি, হাম্বলি, শাফিঈ, মালিকি এই জাতীয় পার্থক্য আছে এটা জানাটা একটা কঠিন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে আদি ইবনে হাজার চাইতে বলে দিলেন, তুমি রুকুসিয়াদের অন্তর্ভুক্ত, অর্থাৎ এরকম একটা মাযহাবের অনুসরণ করো। তখন তিনি বললেন যে আমি তখন আমার হৃদয়টা বলে গেল যে এই জাতীয় কথা তো নবী ছাড়া কোনো সাধারণ ব্যক্তির জানার কথা না। এরপরে এই ব্যক্তি ইসলাম গ্রহণ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত পাঠ করলেন তার সামনে, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানহুম আরবাবা মিন দুনিল্লাহ, যে তারা ইহুদি এবং খ্রিস্টানরা তাদের পাদ্রীদেরকে রব হিসেবে গ্রহণ করে নিয়েছে। তখন আদি ইবনে হাতেম তাই পাল্টা উত্তরে বললেন যে ইন্না লাসনা না'বুদুহুম। এই হাদিসটি বর্ণিত হয়েছে মুআজ্জামুস সাগীরের 560 নম্বর হাদিস, যে আদি ইবনে হাতেম তাই বললেন ইন্না লাসনা না'বুদুহুম, হে রাসূল আমরা এই সকল পাদ্রীদের উপাসনা করি না, ইবাদত করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইসা ইউহিল্লুনা মা হারামাল্লাহ ওয়া তাস্তাহিল্লুনাহু, যে তারা আল্লাহ তাআলা যা হারাম করেছে সেটা যখন তারা হালাল করে দেয় তখন তোমরা কি হালাল মনে করো না? এবং ইদা হারামু মা আহাল্লাল্লাহ ওয়া তুহারিমুনাহু, আল্লাহ তাআলা যা হালাল করেছেন সেটা কি তোমাদের পাদ্রীরা যখন হালাল করে দেয় তখন কি তোমরা সেটা হালাল হিসেবে মানো না? তখন তারা বললেন, তিনি বললেন, হ্যাঁ মানি। অর্থাৎ হালাল হারামের ক্ষেত্রে যদি পাদ্রী কোনো একটা ফতোয়া দেয় যেটা হালাল অথচ আল্লাহ তাআলা হারাম করেছেন, সেটাকে তারা হালাল মনে করেই মান্য করে, অর্থাৎ এই পাদ্রীকে অনুসরণ করে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আযাকা ইবাদাতু, এটাই তাদের ইবাদত করার সমতুল্য। অর্থাৎ শরীয়ত প্রণয়ন করা, যে হালালকে হারাম করতেছে, অর্থাৎ নতুন শরীয়ত প্রণয়ন করতেছে, এটা হলো শিরক। বিদআত কয়েক প্রকার, তার মধ্যে এক প্রকার হলো শিরক বিদআত, এটা হলো শিরক বিদআত। অর্থাৎ আল্লাহ তাআলা সমকক্ষ মনে করলো শরীয়ত প্রণয়ন করার জন্য। এখানে এই আয়াত এবং হাদিস থেকে আমরা বুঝতে পারি ধর্মে যদি নতুন কোনো বিধান চালু করা হয় তাহলে ওইটা শিরক হবে। অর্থাৎ যে বিদআতের মধ্যে বড় যে বিদআত অর্থাৎ শিরকের পর্যায়ে চলে যায় কিছু বিদআত, সেই বিদআতের অন্তর্ভুক্ত হবে। তাহলে এখানেও আল্লাহ তাআলা ইহুদি এবং খ্রিস্টানদের নিন্দা করেছেন। এরপর মহাতাবুল আলামিন তাদের সম্পর্কে খ্রিস্টানদের সম্পর্কে বলেছেন, ওয়ারাহবানিয়াতান ইবতাদাউহা মা কাতাবনাহা আলাইহিম, তারা বৈরাগ্যবাদ আবিষ্কার করেছে, আমি সেটা তাদের উপর খরচ করি। বৈরাগ্যবাদ বলতে তারা নিজেদের এলাকা ছেড়ে নির্জন কোনো পাহাড়ে, নির্জন কোনো অঞ্চলে গিয়ে ছোট ঘর করে তারা সেখানে ইবাদত করবে। আল্লাহ তাআলা বললেন, আমি তাদের উপর খরচ করি। ইবতাদাউহা, তারা নিজেরা আবিষ্কার করেছে, তাহলে বিদআত তারা ধর্মের মাঝে নিজেরা প্রচলন করেছে। সুতরাং এই সকল বিদআত আমাদের ইসলাম ধর্মেও প্রচলন করা যাবে না, আমাদের অবশ্যই পরিহার করতে হবে। তাহলে এই সকল আয়াত এবং হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে এই ধর্মের মাঝে নতুন কোনো প্রকার বিদআত প্রচলন করা যাবে না, আল্লাহ তাআলা এটা পছন্দ করেন না। আর বিদআতের সংজ্ঞায় আমরা জানলাম যে যে সকল কথা, কাজ এবং বিশ্বাস, আকীদা বিশ্বাস যেটা কোরআন, হাদিস এবং ইজমার মাধ্যমে সাব্যস্ত হয় না সেটাকেই বিদআত করা হয়, এবং যে সকল কাজ আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে করা হয় অথচ কোরআন এবং হাদিসে সেটা বর্ণিত হয় না সেটাকেই বিদআত করা হয়। সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই ইসলাম ধর্মে আল্লাহ তাআলা যে সকল বিধিবিধান দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে আমাদেরকে ইবাদত করতে বলেছেন সেই পদ্ধতি অনুযায়ী ইবাদত করা
তৌফিক